ভাই কিছু ম্যাচ জেতার জন্য খেলা হয়, কিছু ম্যাচ মানে ভালো খেলার জন্য খেলা হয়। বাট ঈশান কিষান আজ যে ম্যাচটা খেললো ভাই, মান সম্মান মানে ইজ্জত কামানোর জন্য আজকের এই ম্যাচটা ঈশান কিষান মানে খেললো। যেখানে 0 রানে আমাদের একজন প্লেয়ার তো খেললোই না, অভিষেক শর্মার প্রহার তো পাকিস্তান ক্রিকেটিং যে বোলার তারা তো দেখলই না। অভিষেক শর্মা মানে সলমান আলী আগার ওভারেই কিন্তু প্রথম আউট হয়ে যায় অভিষেক শর্মা। আমরা জানি অভিষেক শর্মা হয় 0 না হলে হিরো, মানে অভিষেক শর্মা এভাবেই খেলে। আর আজও অভিষেক শর্মা পাকিস্তানের বিরুদ্ধে 0 না আউট হলো। কিন্তু ঈশান কিষান 40 বলে 77 রানের যে ইনিংসটা আজ দিয়ে দিল, এই ইনিংসটাই কিন্তু ভারতের জয়ের পেছনে প্রধান কারণ। মানে পুরো যদি সিরিজটা দেখি, পুরো দুটি দলের ব্যাটিং যদি দেখা হয়, তাহলে ঈশান কিষানই কিন্তু একমাত্র ডমিনেট করেছে। মানে মাঠের মধ্যে এমন অবস্থা, এই মাঠ ছক্কা মারার মাঠ নয়। মানে এই মাঠে উপরের দিকে মারলেই শুধু আপনি বাউন্ডারি ক্রস করতে পারবেন না। পাকিস্তানের ব্যাটসম্যানরা যা করলো ভাই, 9 থেকে 10-এর আশেপাশে স্ট্রাইক রেট ছিল। এই জায়গাতে যখন শট মারার কথা নয়, তখন সেই জায়গাতে মানে শট মারছে পাকিস্তানের ব্যাটসম্যানরা, তাহলে আউট তো হবেই। বাট ঈশান কিষান দেখিয়ে দিল 2 বছর যে ছেলেটা বাইরে ছিল ভাই, বিগ ম্যাচ প্লেয়ার, মানে বড় ম্যাচে ভালো রান করার জন্য ঈশান কিষানের কামব্যাক হয়েছে। আর এই ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বিরুদ্ধে আজ 40 বলে যে 77 রানের যে একটা দুর্দান্ত ইনিংস ঈশান কিষান দেখিয়ে গেল, মানে পুরো ম্যাচটা ভারতের কন্ট্রোলে চলে এলো। আর তারপর ভারতীয় বোলার মানে পাকিস্তানরা টস জিতলো, টস জেতার পর তাদের কাছে না ভালো ব্যাটসম্যান আছে যে তারা চেস করবে, না ভালো বোলার আছে যে তারা ভারতীয়দের মানে থামাবে। ভারতের ব্যাটসম্যানরা যারা আউট হলো তারাও মানে কয়েকটা বাজে শট খেলে তারাও কিন্তু আউট হলো। বাট 1 থেকে 2 জন ব্যাটসম্যান ভারতীয় দলে এমন হয়ে গেছে, 1 থেকে 2 জন ব্যাটসম্যান যদি ভালো খেলে তাহলে সামনের যে টিমটা সেটা কিন্তু ধরাশায়ী হয়ে যায়। ঈশান কিষান আজ আবারও দেখিয়ে দিল, হ্যাটস অফ বাই ঈশান কিষানকে, মানে রেসপেক্ট। মানে আজকের ম্যাচ থেকে মানে ঈশান কিষান মানে অভিষেক শর্মা এবং ঈশান কিষান দুজন মানে এমন অবস্থা হয়ে গেল, মানে অন্য যে টিম রয়েছে তারা কিন্তু ভয় পাচ্ছে। একজন না চললে আরেকজন চলে। মানে ভারতের যে ওপেনিং জুটিটা রয়েছেন, যদি 2 জন চলতো, আর যদি অভিষেক শর্মাও যদি চলতো, তাহলে তো আজ 200 রানের উপরে কিন্তু টার্গেটটা যেত। তবে ভারত 61 রানে এই ম্যাচটা জিতে আর ডাইরেক্ট সুপার 8-এ কিন্তু ভারতের এন্ট্রি কিন্তু হয়ে গেল। এবার পাকিস্তানের কামব্যাক করাটা কিন্তু খুব বেশি কষ্টকর। মানে আবারও হলো 8-1, ভারত 8টা ম্যাচ জিতলো আর তারা মানে আনফর্চুনেটলি একটা ম্যাচ হয়তো ভারত হেরে গেল। আপনাদের মতো তো অবশ্যই কমেন্টে লিখে যেতে বলবেন না। ভিডিও ভালো লাইক শেয়ার এবং ফলো করে আমাদের সঙ্গে থাকবেন।